আচ্ছা, মাছের মধ্যে পাঙ্গাস মাছ কার কার পছন্দ? আমার তো ভাই ছোটোবেলা থেকে পাঙ্গাস মাছ অনেক পছন্দের একটা খাবার। আর শুটকি নিয়ে কি বলবো, শুটকি জন্য আমি বিরিয়ানি রান্না ছাড়তে রাজি আছি। আর একটু নতুন স্টাইলে কাঁকরোল রান্না করছিলাম। এই যে রান্নায় আমি পাঙ্গাস মাছটা খুব ভালো মতো ভেজে নিচ্ছি। আমার দেখা দেখি আমার মেয়েও পাঙ্গাস মাছ খুবই পছন্দ করে, বাট আর একজন আমাদের বাসায় আছেন মহান ব্যক্তি, তার পাঙ্গাস মাছ অতটা ভালো লাগে না, বাট খায় না তা না, খান, কিন্তু তার সাথে অল্টার অন্য কোনো মাছ হলে সে পাঙ্গাস মাছ না খেলেও তার চলবে। তো যাই হোক, পাঙ্গাস মাছগুলো একটু ভালো মতো ভেজে নিচ্ছি, একটু কড়া করে ভাজতেছি, বেগুন দিয়ে রান্না করব। আর যে চারা পোনা যেটাকে বলে সেইটা ভেজেছি আমাদের আরেকজনের জন্য। মাছগুলোকে এক সাইডে ভেজে নিয়ে ওই মাছের তেলে সামান্য তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা, আর দিয়ে দিলাম টমেটো খুব তার সাথে দিয়ে দিলাম হচ্ছে লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া। খুব ভালো মতো মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেগুন আলু, এগুলো দিয়েও ভালো মতো কষিয়ে নিয়ে পানি দিয়ে এটাকে একপাশে সিদ্ধ হতে দেবো। সিদ্ধ হতে দিয়ে এটা প্রেশার কুকারে আমি করে নিচ্ছি। সকালে আমি ম্যাক্সিমাম রান্নাই মানে লাঞ্চের জন্য আমি প্রেশার কুকারে ব্যবহার করি, এতে রান্নাগুলো খুব দ্রুতও হয়ে যায়, সময়ও বাঁচে। ছোট বাচ্চা নিয়ে কাজ তাড়াতাড়ি করাই বেটার বলে আমি মনে করি। যাই হোক, কথা বলতে বলতে মাছটা সেদ্ধ করতে দিয়ে দিলাম, বেগুনটাও হয়ে গেল। শুটকি দিয়ে রান্না করছি করলা, এত মজাদার একটা খাবার। এখন মিষ্টি আলু প্রায়শই পাওয়া যাচ্ছে, মিষ্টি আলু দিয়ে একটা মিষ্টি আলুর হাফ দিয়েছি আর ছোট্ট একটা নর্মাল আলু দিয়েছি। দিয়ে প্রথমে শুটকি মাছগুলোকে ভালো মতো ভেজে নিয়ে এবারে মশলা দিয়ে তার মধ্যে করলা আলু দিয়ে ভালো মতো কষিয়ে পানি দিয়ে এটাও প্রেশার কুকারে সিদ্ধ হতে দিলাম। সিদ্ধ হয়ে গেলে বাকি যে পানিটা থাকবে সেই পানিটা একটু গা মাখা রেখে ব্যাস বাকি পানিটা মরিয়ে নিলেই হবে। তারপরে আজকে রান্নায় ছিল কাঁকরোলের ভুনা টাইপের একটা খাবার। কাঁকরোলটাকে প্রথমে 15 মিনিটের জন্য লবণ হলুদ শুকনো মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। এবারে মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নেব, প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতোই। সিদ্ধ হয়ে গেলে একটু পেঁয়াজ আদা রসুন বাটা একটু গরম মশলা গুঁড়া কাঁকরোল দিয়ে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল লাঞ্চ। টাটা।